আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালোই আছি। কোথায় যাচ্ছ বলো? স্কুলে। সাইদ আসলে পরে যায়, মাহিদ যায় আগে কলেজে, তারপর সাইদের পালা। আর একটু ঠান্ডা লাগছে, দেখেন সাইদের গলাটা কেমন ভাঙ্গা ভাঙ্গা। শুধু স্কুলে যায় কি খাও? এই দুই কি ওই যে রাখছি তেরি খাইবার কইতে পারে, শরবত খায়, তারপর আইসক্রিম খায়। নাও আসো, ওই যে পানিটা বড় বড় আহে নেই। হ্যাঁ হ্যাঁ, ওই যে সাইডটা বড়, স্কুলে খাইতে খাইতে গরম হয়ে যাবো কা। এখন কি মোজা পরবা? সাইডে তো রেডি, এই যে জুতা পরে নিল। জুতাটা পুষা দাও আব্বু, জুতা এত ময়লা থাকে। যাও যাও, দুষ্টামি করবা না, আর নাইসাই খাবে না, শরবত এগুলো আসতে খাও না কিন্তু। আল্লাহ হাফিজ। এদিক দিয়ে তো কাপড় চোপড় মেশিনে দেওয়া হয়েছে আমার, দেখেন আসলে আওয়াজটা মেশিনের পাইতেছেন। দেখেন এই যে কাপড়টা এখন কি বলে ধোয়া হইতেছে। আর এই তো 19 মিনিট বাকি, তারপরে আমি রান্না করে, এখনো তো রান্না শুরু করি নাই। এই যে এখন পরোটা বানাবো। আসলে বড় ছেলে গেছে, ওর একটা বানাই দিছি, ছোট ছেলে গেল, ওর একটা বানাই দিছি। এখন আমি খাবো, একজন একজন করে আসলে বানাইতে হয়। আর এমনি তো একসাথে খাই, যেদিনকা বন্ধ থাকে ওদের স্কুল কলেজ। তো খোলা থাকলে তো আগে মাহিদ যায়, তারপরে সাইদ যায়, তাই একে একে নাস্তা খাওয়াইতে হয়। এখান দিয়ে গরম পানি দিয়ে রাখছি ভাতের জন্য, ভাত বসাবো। এই তো চাল ধুই নাই এখনো, মাত্র পাতিলে দিলাম, তো কাজ কাম শুরু করলাম। আমি তো এখন নাস্তা খাবো। আমার জন্য এই যে একটা পরোটা বানাইলাম। আসলে আমাদের নাস্তা তো শর্টকাটে আমরা খাই, মানে যাই খাই সাথে তো চা থাকেই, সেটা সুগার রুটি খাই বা পরোটা খাই। তো ছেলেরা তো সবাই যে যার মতো স্কুল কলেজ চলে গেল, তা আমি এখন নাস্তা খেয়ে রান্না করব। কাপড় তো ধোয়া শেষ হইল, মেশিন বন্ধ করে আসলাম। আসলে মাহিদে বলছিলাম যে তোমার একটু ভিডিও করি, বলে যে না আম্মু, মানে তখন তাড়াহুড়া ছিল। তো ঠিক আছে, নাস্তা খাই, তো দেখাবো তো অবশ্যই রান্না কি করব। রান্নাঘরে চলে আসলাম, রান্না করব। আর কি কি রান্না করব সেটা বের করছি। এই তো এখানে করলা নামাইছি, করলা ভাজি করব না আজকে, করলা মাছ দিয়ে রান্না করব। আর এই যে দেখাই কি মাছ নামাইলাম, দেখেন চাপিলা মাছ। আমরা তো এটা চাপিলা মাছ বলি। তাই চাপিলা মাছ দিয়ে আজকে করলা একটু ঝোল করবো আর কি, হালকা ঝোল রাখবো। আর এই তো ডাল রান্না করব, ভাত রান্না শেষ। আর এখন তো ছেলেরা চাপিলা মাছ খাবে না, তাই যে তাদের জন্য মাংস ছিল ফ্রিজে, সেটা নামাইয়া গরম দিতেছি। আজকে রান্না আমার অল্পই। আর এই যে দেখেন কত কাজ নামাইছি, এই যে এত মুরগির চামড়া, পাও, পাখনা সব এগুলো পরিষ্কার করুন। তাই আজকে ভাবলাম যে রান্নাটা অল্প রাখি, যেহেতু এইগুলো অনেকদিন ধরে ফ্রিজে, মানে এই যে মুরগি আনে দুইটা একটা করে জমাইছি। আর এই যে এত হয়ে গেছে, দেখি কতটুকু কি পরিষ্কার করতে পারি, তাই রান্নাটা আগে বসাই দিই। তো আমার রান্না শেষ, শুধু এটা যদি বসাই মাছ তাহলে হয়ে যাবে। ডালটা বসাইয়া তারপর আমি ওইগুলা কাটতে বসুন।
মাছের জন্য পেঁয়াজটা লাল করে সেটা একটু পানি দিছি। এখন সব মশলা দিব। আদা রসুনটা দিলাম, একটু হালকা আদা রসুন বাটা দিব। আর আদা রসুনটা উঠতেছে না, মানে মাত্র নামাইলাম, বরফ হয়ে রয়েছে। মনে নেই আজকে আসলে নামাইতে, ভাবছি রান্না বান্না কম মনে লাগবো না। আচ্ছা যেটুকু উঠছে চলবো। তারপরে এই যে মরিচের গুঁড়া দিব, অল্পই দিলাম কারণ তরকারি অল্প। একটু হলুদের গুঁড়া দিই, লবণটা দিই। আসলে আমি তো কোনো রেসিপি দেই না, রান্না আসলে সবাই পারেন, যেহেতু ব্লগ ভিডিও করি তো দিতে হয় মাঝে মধ্যে আর কি, রান্না বাড়া দেখাইতে হয়, যা করি তাই দেখাই। আর এই যে টমেটো আর এই যে কাঁচামরিচ আমি এখনই দিয়ে দিই, পরে দিলেও চলে, দিয়ে দিলাম এখনই যেহেতু আমার কাজ আছে। আর দেখেন এই যে করলা আলু কাইটা রাখছি, একটু আলুটা বেশি দিছি কারণ একটু ছেলেরা তো একটু আলু উঠায় খাইতে পারে। আর এই তো মাছ ধোয়া শেষ, এখন এটা ভালো করে কষিয়ে নিই। তারপরে ডালটা বসাইয়া তারপরে আমি যে চামড়া যে দেখাইলাম ওইগুলা পরিষ্কার করুন। কষানো হয়ে গেল, এই তো দেখেন। এখন আমি এই যে এখানে তরকারি দিয়ে দিব, করলা আর আলু কেটে রাখছি সেইগুলো। তারপর এখন তরকারি দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নিব। মাছটা আমি একদম পরে ছাড়বো, এখন না, এখন ঢাকবো না, একটু এভাবে কষিয়ে নিই। আমি এখন এই যে মাছটা দিয়ে দিব। দেখেন আমার এখানে আলু তারপরে যে করলা সব এই যে দেখছেন নরম হয়ে গেছে, আলুটা নরম হয়েছে। তো আমি তো ঝোলের জন্য পানি দিছি, তারপরে যে পানি বলক আসতেছে, এখন মাছটা দিয়ে দিই। আসলে তো আপনারা সবাই জানেন এই মাছ তো ভাজতে হয় না, মানে কারা ভাজা খায় আমি জানি না, তো আমরা এইভাবে কাঁচাই রান্না করি। তো আমাকে জানাবেন আপনারা কোথা থেকে দেখছেন, কোন জেলাতে কিভাবে রান্না করে এটা। চাপেলা মাছ আলু করলা দিয়ে তো আমরা এভাবে রান্না করি। তো এটা এখন মাছটা আমি ঢেকে রাখবো। তারপরে হয়ে গেলে নামিয়ে ফেলবো। রান্না শেষ, আলু করলা দিয়ে চাপিলা মাছের ঝোল। এই তো এখন এটা আমি সরিয়ে রাখবো। তারপরে এই যে আমি এখানে মুসুরির ডাল ধুইয়া টমেটো পেঁয়াজ কাঁচামরিচ সব দিয়া রাখছি একসাথে, তো এটা এখানে রেখে দিলাম। তারপর ডালটা বসাই দিলাম। ডালটা আমি আসলে এভাবে বসাই দিই সব একসাথে, তারপরে ঘুটে বাগার দিয়ে দিব। মাহির চলে আসছে কলেজ থেকে, এখন সেই যে ভাত খেতে বসলো। সে বলে একটু ভর্তা খাবে, তাই আবার একটু ভর্তা নামাই দিলাম। আর এই তো আজকে তো রান্না হলো, আজকে তরকারি বেশি না, চাপিলা মাছ দিয়ে কি বলে আলু করলার ঝোল, আর এই যে মুরগি ছিল, আর ডাল আছে চুলায়। ডালটা আমার এখনো বাগার দেওয়া হয়নি, হয়তো ডাল লাগবো না। আমার তো ওই যে একটু রান্নাঘরে কাজ আছে না, চামড়া বাছতাছি, অনেকদিন ধরে মুরগির চামড়া জমাইতেছি না, তাই তোমরা আবার চামড়া পছন্দ করো, আমি তো ফালাই না, তাই দুইটা একটা করে জমাইয়া অনেকগুলো জমছে, অনেক পরিষ্কার করতেছি, তাই আর ভাত খেতে পারলাম না। এইটুক ভর্তা নিছো? আচ্ছা,
তো সাইদ তো আইসা খাইয়া গেল, এখন এই যে আমার বড় ছেলে ভাত খাইতেছে। তা খাও। তো আমি এখন তোমার হয় নাই? এই তো এগুলো তো দেরি লাগে, চামড়া জিনিস না, চামড়া, তারপরে পাও পাখনা। তাহলে কি বুয়া এটা কয়টা? বুয়া তো সময় পায় না, দেখো না, দেখলো কিন্তু এগুলা যে বাইর করছি না, গরম হইসা গেল গা। অনেকবারই কাজ করে না, আর অনেক ব্যস্ত থাকে। এই যে পাতলা মানে কি তোমার এখন রান্না নাই গা? এটাই যে গরম পানি, আমি এখন চুলাটা নিভাই দিলাম, ওইটা বইরা গরম পানি দিয়া রাখছি, আর এই কড়াইতে তারপরে দেই, তারপর আবার এখান থেকে চুবাই চুবাই আবার বাঁচতাছি। মানে এই পাতিলার মধ্যে এই গরম পানি? ঝামেলা আছে চামড়া বাসনে। তোমরা খাও দেখা আর কি, আমি একটু করি, নাহলে তো আমি তো খাই না, আমার তো এগুলো তো অনেক ফ্যাট, চামড়াতে অনেক ফ্যাট, আমি তো পছন্দ করি না। তোমরা খাও দেখা, এই যে পরিষ্কার করি। আবার যদি একটা একটা করে যে বাইসা ফেলাইতাম ঝামেলা লাগতো না, মানে জমাইলাম দেখা অনেকগুলো হইলো। আর আমার এই যে মশা আর মাছিতে দেখো না বেড়া ধরছে, এই যে কয়েল জ্বালাই দিলাম, অনেক মশা, দিনের বেলা মাখি মশা কামড়ায়। তো দর্শক যারা এত পর্যন্ত দেখলেন আমার ভিডিওটা, সবাই আমাকে লাইক কমেন্ট করে জানাবেন কেমন হলো ভিডিও। আর যারা আমার পুরাতন দর্শক আছেন, যারা আমাকে লাইক কমেন্ট করেন, তারপরে সাবস্ক্রাইব করছেন, তাদেরকে অনেক ধন্যবাদ। আর যারা নতুন আছেন, এখনো সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে দিবেন আপনারা, না মাহির? তো এটাই আসলে প্রতি ভিডিওতে আমি একই কথা বলি, কারণ এটা বলতে হয় আসলে, আপনারা কেউ মানে কি বলে যে বলবেন একই পেঁচাল প্রতিদিন বলি, আমরা তো নতুন ব্লগার, তাই বলতে হয়। আর আমরা বলি দেখাই আপনারা করেন না, তো তেমনি সবাই আসলে আমার পাশে থাকেন, আমাকে লাইক কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব তো করবেনই। তো আসলে আমি তো যাই রান্না বান্না করি, যাই কাজ কাম করি, সবই দেখাই, দেখেন তো আপনারা। তো সেটাই আজকেও তেমনি।